রাজধানীর ভাটারার নতুন বাজার এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের আরও একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে প্রাণ গেল দুজনের। শুক্রবার ভোরে মারা যান শাহিন। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত 1টার দিকে মারা যান তার 8 বছর বয়সী ভাগ্নি হাফসা আক্তার। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক ডাক্তার শাওন বিন রহমান। চিকিৎসক জানান, শাহিনের শরীরের 50% এবং হাফসার 40% দগ্ধ হয়েছিল। একই ঘটনায় দগ্ধ শাহিনের স্ত্রী ফাহিমা আক্তারের শরীরের 45% দগ্ধ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক। গত মঙ্গলবার ভোরে ভাটারা নতুন বাজার 100 ফিট সড়কের একটি 6তলা ভবনের নিচতলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, বাড়ির মালিকের গাফিলতির কারণে এই দুর্ঘটনা। গ্যাসের লাইনে লিকেজের কথা বাড়ির মালিককে জানানোর পরও তিনি ব্যবস্থা নেননি। তাদের দাবি, তিতাসের গ্যাস লাইনের লিকেজ থেকে ঘরে গ্যাস জমেছিল। পরে আগুনের কোনো উৎস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকট শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে গিয়ে দগ্ধ 3 জনকে উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করেন। তাদের অবস্থা খুবই খারাপ ছিল। তার মধ্যে 2 জন মারা গেছে, গত রাতে মারা গেছে একজন, আর আজকে ভোরে মারা গেছে একজন। আরেকজনের অবস্থা মুমূর্ষু, একদম মাথার চুলগুলো পর্যন্ত পুড়ে গেছে। পানি পড়তেছে এবং লাইনটা খোলা, শোষো শব্দ হচ্ছে এবং এটা তাদেরকে কয়েকবার বাড়িওয়ালা এবং ওনাদেরকে সবাইকে কনফ্রন্ট করার চেষ্টা করা হয়েছে, বাট জিনিসটাকে তারা আমলে নেয়। এই বাড়িওয়ালারকেও অনেক বলছিল যে দেখেন এনতে পানি এইতেছে, লিক করতেছে, দয়া করে আমরা লিকটা একটু বন্ধ করেন। উনি কোনোভাবে এটা বন্ধ করতেছে না। যে মিস্ত্রির খবর দিছি, আসতেছে, আসবে।